গরু পাচার মামলায় আজই দেবকে তলব করা হয়েছিল ইডির তরফ থেকে এবং ইতিমধ্যেই দিল্লিতে ইডির দফতরে পৌঁছলেন দেব। সকাল 11টায় ইডির দফতরে হাজিরা দেবের। গরু পাচার মামলায় আজই তাকে তলব করা হয়েছিল। ঘড়ির কাঁটায় সকাল 11টা সময় মতো ইডির দফতরে হাজির দেব। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেবের। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, ঠিক সময় মতোই হাজিরা দেবের, এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছ? একদমই দেখো, গরু পাচার মামলায় তৃতীয়বারের জন্য হাজিরা দিলেন সাংসদ অভিনেতা দেব এবং এই প্রবর্তন ভবন, যেটা দিল্লিতে ইডি সদর দপ্তর, তোমাকে দেখাচ্ছি। এই প্রবর্তন ভবনের ভিতরেই তিনি এখন রয়েছেন। ঠিক সকাল 11টার সময় তিনি প্রবর্তন ভবনের সামনে পৌঁছে যান। সকাল 11টাতেই তাকে সমন পাঠানো হয়েছিল 11টাতে হাজির হওয়ার জন্য এবং সেই মতো তিনি এই প্রবর্তন ভবনে সকাল 11টাতেই পৌঁছে যান এবং তারপর নিজে পাস করে ভিতরে ঢোকেন সাংসদ অভিনেতা দেব। গরু পাচার মামলায় এনামুল হক সহ একাধিক স্বাক্ষর বয়ানে বারে বারে উঠে এসেছে দেবের নাম। ইডির তরফ থেকে এরকমই দাবি করা হয়েছে। এর আগে 2022-এর 15ই ফেব্রুয়ারি নিজাম প্যালেসে গরু পাচার মামলায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডি দেবকে। এরপর ওই 2022 সালেরই 22শে জুন এই প্রবর্তন ভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফের বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাকে। তার দীর্ঘ সময় পর, প্রায় 1 বছর পর, দেবকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল ইডি। দেব আগেই তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন তাকে যতবার ডাকা হবে তিনি ততবারই আসবেন। তবে আজ দেব এসেছেন, তার সাথে কিন্তু সেভাবে কোনো কাগজপত্র ছিল না। অর্থাৎ কী কারণে ইডি তাকে ডেকেছেন, তিনি ঘনিষ্ঠ মহলে যেটা জানিয়েছেন যে তিনি ভিতরে ঢুকে দেখবেন, যদি ইডির তরফ থেকে কিছু কাগজপত্র চাওয়া হয় অবশ্যই যথাশীঘ্র সম্ভব তিনি সেগুলো পৌঁছে দেবেন। এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভেতরেই রয়েছে দেব। ঠিক 11টার সময় তিনি গেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। দেবের কাছ থেকে মূলত ইডি গরু পাচার সংক্রান্ত যে টাকা, সেই টাকা সিনেমায় লগ্নি হয়েছিল নাকি কোনোভাবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এছাড়াও দেব কিভাবে এই গরু পাচার চক্রের সাথে যুক্ত, কোনোভাবে কোনো কালো টাকার হদিস তিনি জানেন নাকি, এই সমস্ত কিছুই কিন্তু ইডির জিজ্ঞাস্য বিষয়। বেশ, আপাতত ধন্যবাদ ইন্দ্রাণী। দিল্লি থেকে সরাসরি ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। দিল্লিতে ইডি দফতরে অভিনেতা সাংসদ দেব সকাল 11টাতেই হাজির হন তিনি।